স্টেশনটার নাম পুরো একদম ভূতের স্টেশনের মতন। মানে দেখতে পাচ্ছ কেউ নেই, মানে কোনো সিকিউরিটি ফুটি কিছু নেই। ভয় পেয়ে গেছি, তাই আমি নিচে নামতে বা হাত বার করে ভিডিও করতে প্রচণ্ড পরিমাণে ভয় পাইছি। মানে হাত থেকে এবার ফোন নিয়ে গেলে না, আরে উঠে গিয়ে তারপর ভিতর থেকে চলে যেতে পারবে। বেতন থাকলে এই জায়গা থেকে বেশি ফোন টোন চুরি হয়। প্রায় 1.5 ঘন্টা লেট করে ঢুকে চলেছে খড়গপুরে। আসছি তাহলে, আসছি আসছি, ভালো থেকো তুমিও। রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। সিম্পল লাইফ বরুণ দাসের নতুন একটা ভিডিওতে তোমাদের আবার স্বাগতম জানাই। এখন আছি আমি পুরী স্টেশনে, আর এখন প্রায় সময় হয়েছে 11:15। 11:20 পুরী স্টেশন থেকে ছাড়বে হয়েছে পুরী টু শালিমার স্পেশাল ট্রেন। আর এই হয়েছে আমাদের বগি S10। ট্রেনের নাম্বার আরও একবার বলে দিই 02840। ট্রেনের নাম্বার হয়েছে 02840। আর এই হয়েছে আমাদের বগি, অটোমেটিক আমরা উঠে গেছি। এটা হচ্ছে S10। আর যাই হোক, এইখানে মা বাবা এখানে আছে আমাদের। একটা হয়েছে ওপার, এই যে উপরের সিটটা হয়েছে আমার 67, আর মায়ের রয়েছে এই যে 68। ঘুম পেয়ে গেছে, একটু পর শুয়ে পড়বে। এখন ট্রেনে অন্ধকার আছে। আর এই হয়েছে 68, আর একটা সিট হয়েছে আমাদের নিচে। আমার সিট নাম্বার জানি কত, 66 বলছিলাম না? হ্যাঁ 66। দুটো মিডিল আর একটা হয়েছে আপার, এই যে উপরে। আর এই হচ্ছে আমাদের বগি। আর ট্রেনের মধ্যে সবাই প্রায় চলে এসেছে। তো ওই সাইড থেকে এখন ঘুরে আসি। আজকের এই ট্রেনে করে এই রাত্রিবেলা এই পুরী থেকে আমার যাত্রা ফার্স্ট টাইম বন্ধুরা। এত রাতে এই পুরী থেকে জার্নি করে যাব হয়েছে বাড়িতে। সারা দিন স্টেশনে মা বাবার আমি বসেছিলাম, প্রায় সারা দিন রুম ছেড়ে দিয়েছি, কারণ রাতে ট্রেন। আর এই ট্রেনটাই করে আজকের আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। পুরী স্টেশনে দেখো গোটা কয়েক লোক এখন আছে এত রাতে। আর এই হচ্ছে সেই স্পেশাল ট্রেন আমাদের। যাই হোক, সময় কিন্তু হয়ে গেছে, আর মাত্র 1 মিনিট বাকি, তারপর হয়েছে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই হয়েছে বগি। আর আমাদের মানে যে মেন গেট সেটা হয়েছে ওইখান থেকে উঠতে হবে। আমরা এখান থেকে উঠে যাব। চলো, ট্রেনে উঠে সর্বপ্রথম বেসিংটা দেখবে। এইখানে রয়েছে এই যে বেসিং, এখানে একটা আয়না রয়েছে এই যে। আর এই পাশেও তোমরা গেলে একটা জিনিস তোমাদের আমি দেখাবো বন্ধুরা, সেটা হয়েছে জয় শ্রীরাম। এখানে এটা দেখাতেই তোমাদের কাছে আসলাম। জয় শ্রীরাম। সময় এখন 11:22, মাত্র 2 মিনিট লেট করে ছেড়ে দিয়েছে আমাদের আজকের পুরী টু শালিমার স্পেশাল ট্রেন। আর এই হয়েছে পুরী স্টেশন থেকে রাতের বেলা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম পুরী স্টেশন থেকে। এই যে আবার কবে আসবো ঠিক নেই। জয় জগন্নাথ বলে আজকে যাত্রাটা শুরু করে দিলাম। পাশে কিন্তু দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। এই যে বন্দে ভারত, যেই বন্দে ভারতে করে আমরা হাওড়া থেকে 6:10-এ পুরীতে এসেছিলাম। এবার তোমাদের বলি, পুরী থেকে শালিমারের দূরত্ব হয়েছে 497 কিলোমিটার, মানে ধরতে পারো 500 কিলোমিটার। নোয়াখানা হল্ট দেবে আমাদের আজকের এই ট্রেন। আর প্রায় শালিমারে ঢুকবে হয়েছে 8:50 তার টাইম দেওয়া আছে। যে রাতে ঘুম সাথে গরম গরম চা, ভোরবেলা এই ট্রেনের মধ্যে বসে সূর্য মামা উদয় হচ্ছে সেটা দেখা, এই সমস্ত কিছু একটা আলাদা অনুভূতি বন্ধুরা। কিন্তু খুব সাবধান, যখন তোমরা এরকমভাবে ভিডিও করো না, এরকম অনেক লোক বসে থাকে এখানে, মানে চোর চাচোর এরকম বসে থাকে, যারা ফোন টোন হাত থেকে কেড়ে নেয়। তাই জন্য খুব সাবধানে ভিডিও করবে, বেশি হাত বার করবে না, নিজের দায়িত্ব অনুযায়ী সমস্ত কিছু রাখবে। একটু ভিতরে বসে বসে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করো তোমাদের, কারণ তো জানো যে এখানে লোকজন এরকম জঙ্গল না এরকম থাকে, চোর পর এরকম বসে। আর আজকের আমাদের এই রাতের বেলা ফার্স্ট হল্ট দিয়ে হয়েছে মালতী পাটাপুর। এই স্টেশনটার নাম পুরো একদম ভূতের স্টেশনের মতন। মানে দেখতে পাচ্ছ কেউ নেই, মানে কোনো সিকিউরিটি কিছু নেই। এই ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে পুরো একদম ভূতের স্টেশনের মতন, একটা লোক নেই এইখানে। তুমি দেখো বন্ধুরা, মানে কতটা রিস্ক আর কতটা মানে ডেঞ্জারাস মতো। আমি
রূপা কিশোরী দিদি একটা ভিডিও অনেক দিন ধরেই ফলো করি, দেখি যে ট্রেন জার্নি ভিডিও খুব ভালো করে, অনেকেরই দেখি। তার হাত থেকে যে ফোনটা নিয়ে নিয়েছে না, সেই ভিডিওটা দেখে আমার ভিডিওতে আমি তো ভয় পেয়ে গেছি। তাই আমি নিচে নামতে বা হাত বার করে ভিডিও করতে প্রচণ্ড পরিমাণে ভয় পাইছি। মানে হাত থেকে এবার ফোন নিয়ে গেলে না একদম শেষ জীবন। আর আজকে আমাদের ট্রেন ছিল রাত্রির 11:20 সকালবেলা 9:30টার সময় এসে যা পুলিশ স্টেশনে বসেছি, অপেক্ষা করতে করতে ট্রেনে উঠলাম। তার একটাই কারণ, জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। মানে যে জিনিস হারিয়ে যায় সেটা জীবনে ফিরে পাবে না বন্ধুরা। তাই যা জিনিস আছে আগলে রাখো, যত্নে রাখো। যা বলো, ভালোবাসা বলো, বন্ধুত্ব বলো, একবার গেলে হয়তো আর ফিরে আসে না, পুরো শেষবারের মতন চলে যায়। ট্রেন বলো, বাস বলো, যেটা তোমার একবার মিস হয়ে যাবে, আবার পরবর্তীটার জন্য অপেক্ষা করতে হবে। তাই বেশি মানে অপেক্ষা বা লেট করে নিই, মা বাবাকে নিয়ে এসে স্টেশনেই অপেক্ষা করেছি, রুম ছেড়ে দিই। কারণ কোনো যদি গাড়ি ফুড়ি কিছু সমস্যা হয়ে যায় না, কারণ আমাদের বাড়িতে যেতে হবে, কারণ হচ্ছে মা বাবার যে গুরু মা আছে সে দেহ রেখেছে, তাই জন্য ট্রেনটায় করে যাওয়া। নাহলে কিন্তু আমরা একদিন আরও হোল্ড করতে পারতাম, কিন্তু করিনি। এই ট্রেনটাই করে আমরা এখন যাচ্ছি হচ্ছে শালিমারে। শালিমার থেকে আমাদের আবার শিয়ালদা যেতে হবে সকালবেলা। বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে, এই যে। আর আমি একটু দূর থেকেই দেখাও বলেছি, তার জন্য একটু দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। রাতে সামনে এখানে স্টেশন মাস্টার আছে, যে সিগন্যালটা দিয়ে দিল, এই যে টাটা সিগন্যাল। এরপরে আমাদের পরবর্তী হল্ট রয়েছে খুর্দা রোড জংশন। 12:40 খুর্দা রোড জংশনে ঢুকবি। আর খুর্দা রোড জংশনে ঢুকতে ঢুকতে বন্ধুরা আমাদের এই আজকের এই স্পেশাল ট্রেনের বাথরুমগুলো একটু দেখিয়ে দিই, আর চারিপাশটা একটু দেখিয়ে দিই। জাস্ট এখানে একটা বেসিং রয়েছে, এই যে সুন্দর হাত মুখ ধোয়ার জন্য। আর কাজটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখানে সাবান রাখার জন্য একটা দেওয়া আছে। আর তোমাদের আজকের বাথরুমটা দেখাই। এই সাইডে একটা বাথরুম আছে, সেটা হচ্ছে বাংলা বাথরুম। এই যে জল অটোমেটিক পড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানেও একটা কাজ দেওয়া আছে, একটা বেসিং দেওয়া আছে। এই যে রাতের বেলা কোনো অসুবিধা হবে না। এইখানে সমস্ত কিছু জামা প্যান্ট ব্যাগ টপ রাখার জন্য করা দিয়েছে। এখানে দিয়েছে লাইট, কে জানি আবার শ্যাম্পু এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। কতটা ছোটো একটা জানলা আছে সমস্ত কিছু ফেলার জন্য। এখানে একটা উইন্ডোর আছে, যেটা তোমরা খুলতে পারবে এই উইন্ডোরটা। আর এখানে একটা খাপ দিয়েছে সাবান টাবান রাখার জন্য। এখানে ধরে বসার জন্য দিয়ে দিয়েছে। আর রয়েছে মগটা কিন্তু ছিকল দেওয়া নেই, ঠিক আছে, এটা খোলা আছে। আর এই পাশের বাথরুমটা এখন একটু তোমাদের দেখিয়ে দিই। এই পাশে আছে কোমোট, পাশে কোমোট রয়েছে সেম পুরো। কোমোটে আবার স্পেশালভাবে একটু স্প্রে দিয়ে দিয়েছে, তোমাদের হাত লাগাতে হবে না ধোয়াধুয়ি করতে হয়েছে। আর বাথরুমে ভাই সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুমটা। আমাকে হচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু কিছু না, পরিষ্কার আছে বাথরুমটা। আর এই হচ্ছে বেসিংটা ভালো দেখে জল পড়ছে, জলের পিক আপটা দেখো, একদম আস্তে আস্তে পড়ছে বন্ধুরা। এই দেখো পুরো আস্তে আস্তে জল পড়ছে, কোনো অসুবিধা। এখানে হ্যান্ডেল দিয়ে দিয়েছে ধরে দাঁড়ানোর জন্য। সেম এখানে দিয়ে দিয়েছে ব্যাগ বা জামা প্যান্ট খোলা রেখে দেওয়ার জন্য, এখানেও কয়রা দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে লক সিস্টেম দিয়ে দিয়েছে, ভিতরে ঢুকে ঘুরিয়ে এরকমভাবে লক করে লাগিয়ে দিতে হবে। চলো এখন বাইরে যাই, গেট দুটো আটকে দিই। চলো চলে আসলাম আমাদের স্টেশনে। মা কি করছে? শুয়ে পড়েছে? মা ঘুমিয়ে পড়েছে। ঘুমাওনি এখনো? ঘুমিয়ে পড়বে তো। মায়ের সিট হয়েছে এই যে মিডিল, এইখানে লাইটটা কম আছে। তোমার এই সাইডের মিডিলটা না, ঠিক আছে বসে থাকো, যখন ঘুমাবে তুলে দেবে। আর আমার হচ্ছে উপর, তুমি উপরে চলে যাবে, নাহলে উপরে চলে যাবে। এইখানে চার্জিং পয়েন্ট দিয়ে দিয়েছে, এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এখানে একটা আয়না দেওয়া আছে, লাইটটা বন্ধ করে দিয়ে এখানে আয়না দেওয়া আছে। আর হচ্ছে উইন্ডো, এখানে জাস্ট বসে এইখান থেকে তোমাদের সমস্ত কিছু দেখাবো রাতে। তাহলে চলো পরবর্তী হল্ট আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সময় এখন না 11:30 বাজে। আমরা প্রায় পুরী থেকে 43 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি
খুর্দা রোড জংশন 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হয়েছে আজকের পুরী টু শালিমার এক্সপ্রেস। আর এই হয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম খুর্দা রোডের। এই পারেরটা 5, তারপর হয়েছে 6, তারপর হয়েছে 7। ছেড়ে দিল আমাদের ট্রেন খুর্দা রোড জংশন থেকে। তার ঠিক নির্ধারিত সময় এখন 11টা বেজে 45 মিনিট, কিন্তু ছেড়েছে 11টা বেজে 46 মিনিট, মানে নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। 1 মিনিট আর ধরে না কেউ। এরপরে আমাদের হল্ট রয়েছে ভুবনেশ্বর। 1টা বেজে 10 মিনিটে ভুবনেশ্বরে ঢুকবে, আর সেখানে 5 মিনিটের হল্ট, মানে 5 মিনিট পরেই 1টা বেজে 15 মিনিটে ছেড়ে দেবে। তারপর আছে কাটাক জংশন, সেটা হচ্ছে 2টোর সময় ঢুকবে, 2টো বেজে 5 মিনিটে ছেড়ে দেবে। তাই অনেকটা দেরি, 2-3 দিন ধরে ঘুমায়নি প্রায়। তাই এখন যে একটু আমার সিটে একটু শুয়ে পড়বো, ঘুমানোর চেষ্টা করবো, তারপর তোমাদের বাদবাকি কথা হবে। চলো বন্ধুরা, একটু নিদ্রায় যাওয়া যাক। উপরে উঠে এখন আমার সিটে শুয়ে আছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ঠিক আছে, এরপর ভুবনেশ্বর আসছে, আসলে আমি নিচে নামবো, যে তোমাদের দেখাবো। যতক্ষণ জেগে আছি ততক্ষণ স্টেশনগুলো তোমাদের দেখিয়ে যাব। প্রবেশ করলো 1টা বেজে 20 মিনিটে ভুবনেশ্বর। সময় এখন না প্রায় 1টা বেজে 20 মিনিট। পুরী থেকে প্রায় 62 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর। আর এই হচ্ছে ভুবনেশ্বর প্ল্যাটফর্ম। পুরোটা দেখতে পাচ্ছ জমজমাট, যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম, এরকম তো থাকবেই। স্টেশনে বেশিক্ষণ থাকলাম না, কারণ 5 মিনিট হল্ট রয়েছে, ছেড়ে দেবে। তোমাদের বলে রাখি, যখন তোমরা পুরীতে যাবে, তোমরা যদি মনে করো উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, তারপর এশিয়ার সবথেকে বড় চিড়িয়াখানা হচ্ছে নন্দনকানন ঘুরবে, তাহলে ভুবনেশ্বরে আগে নামো, পুরো সাইট সিনটা করে দিতে পারো, কিন্তু খুব অল্প খরচে হয়ে যাবে। তারপর ডাইরেক্ট ওখান থেকে বাসে করে পুরীতে তোমরা চলে যেতে পারবে। টিকিট যদি না পাও পুরীতে, তাহলে ভুবনেশ্বর পর্যন্ত টিকিট কাটো, এইখান থেকে সাইট সিনটা কভার করে তারপর তোমরা চলে যেতে পারো। এটা S10। হ্যাঁ, আর এই হয়েছে ভুবনেশ্বর স্টেশন। ট্রেনের সিটি দিয়ে দিয়েছে, সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেনে ওঠার জন্য। আরে উঠে গিয়ে তারপর ভিতর থেকে চলে যেতে পারবে, তারা দৌড়াচ্ছে। সময় এখন না 1টা বেজে 26 মিনিট, ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। আমাদের আরেকবার দেখিয়ে দিলাম ভুবনেশ্বরে বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বর থেকে। এই যে জায়গা থেকে এখন যাচ্ছে না, এইখান থেকে লাইনটা ক্রসিং হচ্ছে, আর এখানে খুব স্লো ট্রেন চালাচ্ছে। ভালো করে দেখো, এইখান থেকে কিন্তু ফোন মানে চুরি করে নেওয়ার খুব সম্ভাবনা। তার কারণ হচ্ছে এখানে খুব আস্তে ট্রেন চলে, তাই জন্য দেখো লাইনটা ক্রসিং হয়ে যাচ্ছে। এইসব জায়গা থেকে সাবধান থাকবে, এই জায়গা থেকে বেশি ফোন চুরি হয়। মানে চুপচাপ বসে থাকবে অন্ধকারে, তুমি বুঝতে পারবে না। এরপরে আমাদের হল্ট রয়েছে কাটক জংশন, সেখানে ঢুকবে হয়েছে রাত্রি 2টোর সময়। অনেকটা সময়, আর সত্যি আর শরীর টানছে না। এখন যে একটু শোবো, মানে এখন ঘুমিয়ে পড়বো, বাদবাকি তোমাদের ঘুম থেকে উঠে দেখাবো। চলো। আর এখন প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, দেখো ট্রেনের মধ্যে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়েছে, লাইট ফাইট বন্ধ। আমি এখন উপরে উঠে যাই, জুতোটা খুলি। আমার হচ্ছে এই স্লিপার, এই যে এইটা। এখন প্রায় উঠে শুয়ে পড়েছি, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হবে। জয় জগন্নাথ, রাধে রাধে। এই গরমের সময় দেখো চাদর মুড়ো দিয়ে দিয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে ট্রেনের মধ্যে। পাখাও চলছে, বাবা গামছা দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে ঠান্ডা লাগছে বলে। নিচেও সবাই ঘুমাচ্ছে। ওই যে রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। সময় এখন 6টা বেজে 10 মিনিট। আর এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠলে দেখলাম যে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে জলেশ্বর। আর এই হচ্ছে জলেশ্বর হল্ট। জাস্ট ভোরের আলোটা দেখো। এখানে কিন্তু হল্ট দেওয়ার কোনো কথাই ছিল না, তাও দাঁড়িয়েছে, হয়তো সিগন্যাল টিগন্যাল পাইনি। যাচ্ছে জলেশ্বর।
এখনো খড়গপুর পৌঁছায়নি, খড়গপুর জংশন এখনো পৌঁছায়নি। আর জাস্ট দেখো, জয় শ্রীরাম, চারিদিকে ফ্ল্যাগ লাগিয়েছে, কত সুন্দর লাগছে। আরে হয়েছে সূর্য মামা, মারাত্মক লেভেলের ভিউ লাগছে, মারাত্মক মারাত্মক। আমাদের ট্রেন এখন প্রায় 50 মিনিট লেট আছে। খড়গপুর ঢোকার কথা ছিল 6টা বেজে 50 মিনিট, এখন 6টা বেজে 19 মিনিট। জলেশ্বর সবে টপকে যাচ্ছে। সত্যি একটা ভিডিও বানাতে, এডিটিং করতে, ছাড়তে মারাত্মক লেভেলের কষ্ট হয়। যারা জানে না তারা জীবনে জানবে না। সব কাজেই কষ্ট আছে বন্ধুরা, যে কাজ তুমি করো না কেন সব কাজেই কষ্ট আছে, কোনো কাজই ছোট না জীবনে। সকালবেলা হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, অনেক বছর পর ট্রেনে এখন ব্রাশ করছি। দুপুরের পর মানে আড়াইটা বেজে যাবে। বিস্কুট খাবে না তুমি? মা বাবা দুজনই উপাস করে আছে, তারা হয়েছে গুরুমা মারা গেছে তাই। আর এই যে বাড়ি থেকে বিস্কুট এনেছে, এখন সকালবেলা খাওয়াবে। কেমন লাগলো রাতের ট্রেন জার্নি? ঘুমিয়ে পড়ছি, কিছু দেখি নেই, কিছু না। ঘুম ভালো হয়েছে ট্রেনে? হ্যাঁ, সব গুড়ি হয়ে গেছে, বিস্কুট তো চিনতে পারবে না তাদের আগে। এই যে হচ্ছে খড়গপুর। 6টা বেজে 30 মিনিটে ঢোকার কথা ছিল খড়গপুর জংশনে, আর এখন প্রায় 8টা 5, প্রায় 1.5 ঘন্টা লেট করে ঢুকেছে হয়েছে খড়গপুরে। আর এই হচ্ছে খড়গপুর জংশন। ফার্স্ট টাইম এসেছিলাম হয়েছে দাদার সাথে, দাদা এইখানে হয়েছে, দাদার কলেজ ছিল সেখানে এসেছিলাম। জয় জগন্নাথ, আসছি তাহলে। আসছি, ভালো থেকো, ভালো থেকো, তুমিও। ঠিক আছে, আসছি, টাটা। তুমি ভালো থাকো, আসো। আর এইখানে মা আছে, এই যে দাদার এইখানে কলেজ ছিল। সময় এখন 8টা 50 বাজে, প্রায় 45 মিনিট লেট করলো খড়গপুর জংশনে। তারপর আমাদের ট্রেন ছাড়লো, আর এই হচ্ছে বেরিয়ে যাচ্ছি খড়গপুর জংশন থেকে। সাঁতরাগাছিতে পৌঁছানোর কথা ছিল 8টা বেজে 15 মিনিটে, আর খড়গপুর জংশন থেকেই ছাড়লে হয়েছে 8টা বেজে 50 মিনিটে, মানে অনেকটা লেট। আর এখন টাইম দেখাচ্ছে সাঁতরাগাছিতে পৌঁছাবে 10টা বেজে 29 মিনিটে, মানে 10:30 হয়েছে পৌঁছাবে সাঁতরাগাছিতে। পুরী থেকে প্রায় 492 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি সাঁতরাগাছিতে। আর আজকে আমাদের ট্রেন বেশি দেরি করে দিই, মাত্র 3 ঘন্টা দেরি করেছে। হ্যাঁ বন্ধুরা, 3 ঘন্টা দেরি করে এখন প্রায় 11টা বাজতে যায়, এখন ঢুকেছে সাঁতরাগাছিতে। আর আমি সাঁতরাগাছিতেই নামবো, এখান থেকে শিয়ালদার বাস পেয়ে যাব, একদম ডাইরেক্ট শিয়ালদা যাবো। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। চলো এখন আমি নামি সাঁতরাগাছিতে, নেমে আছে। চলো বাইরে চলো, প্রায় লোক এইখানে সাঁতরাগাছিতে নেমে গেছে। বন্ধুরা, শেষ হলো আমার আজকে ট্রেন জার্নি। আর রাতের ট্রেন জার্নি কেমন লাগলো সেটাও জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইবটা অবশ্যই করে সাবস্ক্রাইবটা। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ, রাধে রাধে। সামনে হচ্ছে শিয়ালদার বাস আছে, বাসে করে চলে যাই। ভালো থেকো সবাই, বাই।